A very warm welcome to 91.9 Friends FM. তার সঙ্গে শুরু হয়ে গেল ফ্রেন্ডস হ্যাপি আর অ্যাজ প্রমিসড। আমাদের সঙ্গে রয়েছে আজকের আমাদের সন্ধ্যের উইনার্স। গত সপ্তাহে আমি ছিলাম তোমাদের সঙ্গে ফ্রেন্ডস হ্যাপি আরে, আর আজকে সেই ছাতাটা আমি একদম পাস অন করে দেবো আমাদের সবার প্রিয় আর সে অনিমেষ। थैंक यू सो मच कोहली। नमस्कार, आदाब। मैं अनिमेश बिल्कुल तैयार लेकर आप सभी के लिए फ्रेंड्स हैप्पी आवर का एक और हैप्पी आवर। जी हैप्पी आवर एक ऐसा शो जहां पर आपको मौका मिलता है अपने फेवरेट आरजेस के साथ रूबरू होने का, अपने सवाल पूछने का, और जितने आप एक्साइटेड रहते हैं, कसम से मैं सच कह रहा हूं, हम आरजेस फ्राइडे इवनिंग का इंतजार पूरे वीक करते हैं। वैसे ही कुछ आज भी होने वाला है। ढेर सारी बातें हम आपसे सुनने वाले हैं, ढेर सारे हमारे अंदर में जो जवाब है वो आपके साथ हम शेयर करने वाले हैं। सबसे पहले मैं आपको बता दूं कि जो हमारे विनर्स हैं उनके साथ तो मुलाकात होगी, लेकिन हमारे आरजेस जो हैं वो भी आप हमारे स्क्रीन पे देख सकते हो, बिल्कुल तैयार हैं। जी हमारे साथ इस वक्त नन अदर देन आरजे जिमी, श्रीजोन, ऑरित्रो, राजा, नीलांजना, स्मृति, कुहेली और को लास्ट बट नॉट द लीस्ट अरिजीत। हम सब बिल्कुल तैयार हैं आपके सवालों को लेने के लिए और अपने अपने जवाब देने के लिए। लेकिन अब वो वक्त आ गया है जब हम आपके साथ बातें करेंगे। सच कह रहा हूं, 1000 से ज्यादा हमारे पास एंट्रीज आई, आपके सवालों के, हमारे सवालों के जवाब आए, और उनमें से इन सबको निकालना चुनकर बहुत ही टफ था। लेकिन थैंक यू सो मच कोलकाता, थैंक यू सो मच वर्ल्ड, जिस तरह से आप फ्रेंड्स हैप्पी आवर को इतना पसंद कर रहे हैं, इसीलिए ये टॉक ऑफ द टाउन हो चुका है। सभी पार्टिसिपेट करना चाहते हैं फ्रेंड्स हैप्पी आवर में, और आज हमारे साथ लकी टॉप 6 विनर्स हमारे साथ इस वक्त है। उनके साथ अब मैं आपकी रूबरू कराने वाला हूं, आप सभी के साथ उनकी मुलाकात कराने वाला हूं। वेल আমাদের সঙ্গে রাইট নাও আছেন বাটানগর থেকে এস্থার বাসু, ওনার সাথে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে হাওড়া থেকে শ্রেয়সী দেবনাথ আছেন, কেশব ব্যানার্জি, মহুয়া मैडम আমাদের সঙ্গে আছেন, संजुक्ता दास एंड शायश्री बोस। सबसे पहले आप सभी का बहुत बहुत स्वागत है फ्रेंड्स एफएम के फ्रेंड्स हैप्पी आवर में। সবথেকে আগে আমরা শায়শ্রীর সাথে একটু কথা বলবো। শায়শ্রী বোস, শায়শ্রী কেমন আছো? Shayashri, তুমি শুনতে পাচ্ছো? Shayashri is out. She has just messaged that she would want us to let her in. ওকে, শায়শ্রী আবার আসবেন। আমাদের সঙ্গে রাইট নাও সংযুক্তা দাস আছেন। সংযুক্তা, তোমার সাথে একটু কথা বলবো। কেমন আছো সংযুক্তা? তোমার একটু আনমিউট করে নাও প্লিজ। ওকে, কেমন আছো? গুড ইভিনিং এভরিওয়ান। আর মানে আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে প্রচন্ড এক্সাইটেড বিকজ আমি এখন কলকাতাতে নেই। আমি এখন মানে মুভ করেছি মহারাষ্ট্রে, তো একটা ছোট টাউনে থাকি। আর আমি অ্যাকচুয়ালি বড়সড় একটা ফ্যান বলতে পারেন ফ্রেন্ডস এফএম এর, আর সবসময়। তো আমি অ্যাকচুয়ালি বিলিভ করিনি যখন আমার কাছে কল এসেছে যে আমি উইনার। আমি এখনো জানি না, আমি এখনো বিলিভ করতে পারছি না। আই এম সো এক্সাইটেড। আরে তুমি উইনার হয়েছো গো, আমাদের সাথে আজকে তুমি পার্টিসিপেট করছো, দারুণ লাগছে আমাদের। একটু বলো, টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, একটু যদি আমাদের সাথে শেয়ার করো প্লিজ। আমি বেসিক্যালি আমার বাপের বাড়ি হচ্ছে কলকাতাতে, কলকাতা দমদমে। তো ওখানেই আমার শোরুম রয়েছে। আমি বাই প্রফেশন হচ্ছি ফ্যাশন ডিজাইনার। তো আমার বিজনেস রয়েছে একটা ছোট, কিন্তু আমি ট্রাভেল করতাম। আমার এখানে হাজবেন্ডের এই মহারাষ্ট্রে এখানে জব বলে আমাকে এখানে মুভ করতে হয়েছে, কিন্তু এখন লকডাউনের জন্য আমি ট্রাভেল করতে পারছি না। এন্ড এক একটা সময় খুব আপসেট হয়ে পড়তাম। আমি বারবার আজ সৃজনকে বলেছি গুড মর্নিং ফ্রেন্ডসে যে একটা সময় একটু ডিপ্রেস হয়ে গেছিলাম। একটা টাইমে আমার কিন্তু প্যানিক অ্যাটাকও আসে, খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলাম। ফ্রেন্ডস এফএম এর জন্য, মানে ফ্রেন্ডস এফএম আমাকে অনেকটা হেল্প করেছে। আমি গুড মর্নিং ফ্রেন্ডস শোটা যখন দেখতে স্টার্ট করি বা অন্যান্য লাইভ, তখন কিন্তু আমি আস্তে আস্তে কলকাতাকে আবার মানে কাছে পাই যাকে বলে। বাড়িতে তো সবসময় ফোন করছি, সবার সঙ্গে কথা হচ্ছে, কিন্তু কলকাতাকে ফিল করতে পেরেছি এফএম এর জন্য। बिल्कुल, थैंक्स टू फ्रेंड्स एफएम। बिल्कुल संयुक्ता, हमने कोशिश की है फ्रेंड्स एफएम फेसबुक लाइव करके, हमने कोशिश की है कि हम सबके पास पहुंच पाए, और वही मेन मोटिव है। वेल একটা প্রশ্ন তোমাকে আজকে যদি কাউকে জিজ্ঞেস করতে হয়, কাকে তুমি জিজ্ঞেস করবে? আমি আর যে কুহেলিকে কিছু জিজ্ঞেস করতে চাই। কুহেলির জন্য প্রশ্ন? ওকে, কি প্রশ্ন বলো প্লিজ। কুহেলির জন্য প্রশ্ন থাকবে যে ঠিক যেই মোমেন্টে কুহেলি উইনার হয়েছিল আর যে হান্টে, ওর ফিলিংস ঠিক কিরকম ছিল, মানে আমার খুব জানতে ইচ্ছে করে। Thank you so much, Sanjukta, for asking me such a beautiful question. I still remember as if সেটা জাস্ট কালকেই ঘটেছে। ওই দিনটা আমি এখনো পর্যন্ত রিলিভ করি। সেই দিনের দিনটা আমার কাছে ড্রিম কাম ট্রু মোমেন্ট, অনেস্টলি বলতে গেলে। সেই দিনটার স্বপ্ন আমি ইচ এন্ড এভরি ডে দেখতাম। অ্যান্ড প্রত্যেকেই এখানে আমার ফেলো কালিগস, আমার
they are my seniors, they are my elders, তারা আমাকে প্রতি পদক্ষেপে শেখায় যে কিভাবে বড় হওয়া উচিত। And trust me, they all know how much I believed in being a radio jockey. So honestly আমার অসম্ভব ভালো লেগেছিল, আমি তো বিলিভ করতে পারছিলাম না। এখনো পারলে আমি ওই রাতের ফেসবুক লাইভ যেখানে জিমি স্যার ছিলেন, ডাইরেক্ট দিলসে হচ্ছিল, আই স্টিল রিমেম্বার, কেঁদে ফেলেছিলাম ওই মুহূর্তে কেঁদে ফেলেছিলাম। আমি রীতিমতো বুঝতে পারছিলাম না হোয়াট ওয়াজ হ্যাপেনিং। মানে আমাদের অ্যানাউন্সমেন্টটা 1 ঘন্টা পিছিয়ে গেছিল, যেখানে একটা লাইক এস্টিমেটেড টাইম দেওয়া হয়েছিল যে এই সময় উইনার অ্যানাউন্সমেন্ট হবে, বাট ইট গট delayed. But anyhow, it was an amazing feeling. Thank you so much. থ্যাংক ইউ টু। থ্যাংক ইউ সো মাচ সংযুক্তা। আমরা এবার একটু চলে যাব সায়শ্রীর কাছে। সায়শ্রী শুনতে পাচ্ছ? Yes, yes. Shashi, tell us something about yourself. I am extremely sorry at the first to be so late today. It's okay. बड़े-बड़े देशों में छोटी-छोटी बातें होती रहती है. I really took up a morning shift today so that I would wind up with my work by 2 o'clock. But since everybody is aware of the current situation happening mostly in hospitals, so emergencies came in and I got very late to leave. Like I left around 5:30, so I got traffic, and then I reached home by 6:05. So that's like life right now, very hectic. And लेकिन मैं पूरे फ्रेंड्स सर्कल टीम की ओर से आपको सलाम करना चाहूंगा, आप सभी को। जैसे आप लोगों ने हम सबकी मदद की है, जिस तरह से आप लोगों ने हम सबको सेफ रखने के लिए अपनी जान को जोखिम में डाला है, उसके लिए तो एक बहुत बड़ा सा सैल्यूट बनता ही है। সরাসরি একটা প্রশ্ন তোমাকে কাউকে জিজ্ঞেস করতে হলে কাকে জিজ্ঞেস করবে বলো? Yes, I want to question the most senior member, the most senior RJ I have seen throughout, that is Jimmy sir. Sir, can I ask you a question? Sure, please go ahead, Shashri. Okay, good evening, sir. First of all, hope Evening, you are in and good thank you health. for joining us. And hats off to all of y'all who are doing an amazing job out there. Hats off. In this current situation, I think it needs a lot of guts, not only dedication, to be out there and working tirelessly. Hats off to all of y'all. Thank you so much. Sir, my question to you would be, how are you keeping your positiveness intact in such a difficult situation? See, I'll tell you, there are a lot of difficult situations in our lives. Some are personal, some are family, some are with friends. So I don't think, life is nothing without problems. I feel, if there are problems in life, there's so much you move forward. And let me put it this way, being on radio is a passionate thing for most of us or all of us. So when we are on radio, it's not just about playing music and giving gyan. It's about connecting with all of y'all, with all the energy and all the positivity. Ultimately, ek haath se to tali bajta nahi hai. Secondly, is I believe in one thing is, if you want to do anything, do it with all the josh and positivity. It's useless feeling down when you can't change or do much about it. So may as well here be happy and put in that positive josh. Even when you come across a tough situation, why get yourself down? Do your best to overcome it. You may succeed, you may not succeed, but at least you know that you've tried your best. And I think that's what's important. And I think everybody, if you're positive, see, I'm saying it right now, my entire family went through the COVID. All of us got it. But trust me, not just medication or not just building up your immune system or eating great food. It is about positiveness which was there. I think a lot of positivity made us overcome it. There was a lot of trying times and ups and downs, but thanks to family, thanks to all of us coming together with a positive mind, I think we overcame it. So I always say, always be positive with Josh, and that's the way we maintain ourselves. Because today also we are with y'all. Y'all people provide us the energy, the Josh. If your people weren't engaging, we wouldn't have ever been there. If your people weren't listening, there would have been no RJ. So we should be thanking you and everybody out there who gives us the Josh and all the energy to be positive. Thank you so much. Thank you so much, Jimmy. Thank you so much, Shashri. Well, আমরা এবার চলে যাব মহুয়ার কাছে, মহুয়া ম্যাডামের কাছে। মহুয়া ম্যাডাম, please tell us something about yourself and shoot your question.
Hello, everyone, and a very good evening to all my favorites. And it is a great pleasure to meet you all together on FB Live, right? I'm really glad and overwhelmed to be a part of this Adda, like in this friend happy hour. First of all, a very big thank you to all the RJs because you all have been a source of positive energy in this pandemic situation, and you always have been, encouraging us so that we and you're motivating us, encouraging us, and we are hoping for the best, but we are ready for the worst. Anyways, now coming to the introduction part, uh, I am Mohua Di Rosario, currently teaching in Delhi Public School, Ruby Park, and I teach social study subjects, and especially geography. Geography is my subject. ओके मोहा मैडम, कल टीचर्स डे भी है, तो उसके लिए तो आपको हम विश करेंगे, लेकिन उससे पहले मैं जानना चाहूंगा कि एक सवाल अगर आपको पूछना हो, किसके लिए सवाल होगा? I would like to ask RJ Oritro. Okay. How are you? Absolutely doing fine. Good to have all of you, of course, and welcome to Friends Happy Hour. Thank you so much. My question to you, RJ Oritro, is that how were you as a student in your school life? And would you like to share one memorable incident in your school life? খুব খারাপ স্টুডেন্ট ছিল অরিত্র, আমি বলে দিচ্ছি, ভেরি ব্যাড, হরিবল horrendous, absolutely horrendous. Horrendous বলা ভুল, আমি খুব একটা কনসেন্ট্রেট করতাম না. I was more of a somebody who used to love to do pranks and all, and teachers class bunk করতে খুব ভালোবাসতাম. And specifically I remember a memory you wanted me to share. I distinctly remember it was a chemistry practical class, and it was a mandate that we have to bring in our aprons to attend the chemistry practical. What I did was I joined and clubbed with my friends and asked them to not bring the aprons so that we can be thrown out of the class, and we can have we can play Antakshari, or we can jam together in an empty class where there's nobody, and we can mimic our teachers as well. So that's a different fun altogether. Yeah, that's a different fun altogether. So I was that kind of a student, and okay. Hopefully that gives you the answer. So eventually you wore the skirt, I mean the apron. Sir, I do not get you. I said eventually you wore the skirt, I mean the apron. There's a chemistry lab cover coat. Cover coat. My logic is that, I thought you were one of those Irish Pied Pipers, basically. Yeah. No. But don't worry, his naughtiness is here also. He has prochur girlfriends on air and off air. And, see, he's blushing. That's one standard looks, but he's a very sweet boy. And I think he livens up a lot of things around him. ওকে, থ্যাংক ইউ সো মাচ মহুয়া ম্যাম, থ্যাংক ইউ সো মাচ অরিত্র। ওয়েল, আমরা এবার চলে যাব কেশবের কাছে। কেশব ব্যানার্জি, কেশব কেমন আছো? নমস্কার, আমি কেশব ব্যানার্জি, আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? আমরা খুব ভালো আছি গো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু ফ্রেন্ডস হ্যাপি আওয়ার। কেমন লাগছে বলো? হেভি লাগছে। আমি তো যখনই শুনলাম যে আমি আজকে হ্যাপি আওয়ারে আড্ডা দিতে আসছি, তখনই আমার খুব ভালো লাগছে, এবং এখন যে আমি দেখতে পাচ্ছি সবাইকে, এটা আমার খুব একটা এটা আমার পাওয়া একটা, রেডিও শুনে যে আমি এটা পেতে পারি, এটা আমার খুব পাওয়া একটা, খুব বড় পাওয়া একটা। থ্যাংক ইউ ব্রাদার। I love Keshav's energy. I'm just smiling. He's so good. I love his energy, and he's saying na খুব heavy. কত weight আমরা সব মিলে কত heavy লাগছে আজকে? 1000 কেজি। ওকে কেশব, বলো তুমি কি করো, একটু জানাও আমাদের প্লিজ, কি করো তুমি? তো আমি বর্তমানে একটা ফার্মেসি কোম্পানিতে চাকরি করছি, ঠিক আছে, সেখানেই থাকি নাইট শিফটে। তো অর্কদাকে তো শুনি প্রতিদিনই, এবং প্রতিটা আরজেকেই শুনি, বাট বেশি নাইট শিফট তো পুরো 9 ঘন্টা থাকে, তার মধ্যে যতক্ষণ 12টা থেকে 5টা, তো ওটা তো আমার থাকেই। সুপার। ওকে কেশব, আজকে তোমাকে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে হলে কাকে তুমি জিজ্ঞেস করবে? হ্যাঁ, অর্কদাকে করব। করে ফেলো। কেশব কেমন আছো বলো? অর্কদাকে প্রশ্নটা আমি এটাই করতে চাই যে সবচেয়ে বেশি আর যে
এটা ছাড়া সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? আমার কি করতে ভালো লাগে রেডিও জকি করা ছাড়া? হ্যাঁ মারপিট অর্ক মারপিট খেতে ভালোবাসে, প্রচন্ড খেতে ভালোবাসে, সবার খাবার একা খেয়ে নেয়। নীলাঞ্জনা অর্ককে আই লাভ ইউ। আমি 25 খানা রুটি খেতে দেখেছি আমার চোখের সামনে। কারেকশন 26 ছিল। No, I think it was 30. Nilanjana is bad in maths and you're bad in maths. And second, one more thing. Simis sir, it might so happen Orko can likes eat a lot of marpit. মানে ধার ধুর দিওয়াল কে ভাঙবে, ইট কে। আচ্ছা অর্ককে আমরা আনসার দিতে দিচ্ছি না, ছি। না না, সবাই ঠিক আনসার দিচ্ছে। আমি কিন্তু ঠিক আনসার দিচ্ছে সবাই। Go ahead. Now अभी क्या बोलता है ना, घोड़ा का मुंह से आवाज निकलना सही होता है from the Actually বলে ফেল অর্ক। কাক এবার আমি খালি এটাই বলতে চাই যে এটাই বোঝা যায় যে আমার যারা সহকর্মী আছে জিমি স্যার থেকে শুরু করে নীলাঞ্জনা সবাই আমাকে খুব ভালোভাবে চেনে। বোঝাই যায় যে ঠিক আমরা কতটা একে অপরকে চিনি। নীলাঞ্জনাও ঠিক বলেছে আর জিমি স্যারও একদম খুব ঠিক বলেছেন। আমি খেতে প্রচন্ড ভালোবাসি, তাই জন্য আমার অর্ধেক নাইট শিফটের আড্ডাটা কেশব ভালোভাবে জানে যে পুরো খাওয়া দাওয়া নিয়েই চলতে থাকে। মানে বিরিয়ানি থেকে শুরু করে আর লোকে খাবারের ছবি পাঠায়, লোকে রেসিপি, মানে ওখানে একটা মিনি ফ্রেন্ডস কিচেন হয়ে যায়। অরিজিৎ থাকলে খুব আনন্দ পেত ফ্রেন্ডস নাইট শিফটে। আর তাছাড়া হ্যাঁ ওই কেশব টু বি ভেরি ফ্র্যাঙ্ক, খাওয়া দাওয়া তো আছেই, কিন্তু তার সঙ্গে হাত পা চালাতে মানে আমি যদি শো না করে থাকি বাড়িতে এসে ঘুমে আই এম ইন মাই জিম। তো এই দুটো জিনিসের বাইরে আমার খুব একটা জীবন নেই। নয়তো আমি হাত পা চালাচ্ছি, নয়তো আমি মুখ চালাচ্ছি, এই দুটোর মধ্যেই পুরো বিশ্বটা। আর এই দুটো জিনিসে তুই একদম পারফেক্ট আছিস। ওফ পড়াবারে, থ্যাংক ইউ অনিমেষ। এর জন্য গোলাপ জামুন আনবো তোমার জন্য। ওরে বাহ, হয়ে যায়। এটা অর্কর হেয়ার স্টাইলের বর্ণে কিছু বলবে? এই আমার লাল চুল কেমন লাগছে কেশব? হেয়ার কালার কি লাল ভালো লাগছে, অসুবিধা কিছু নেই। পুরো লালু। Super. You know, Orko, it seems that the men are appreciating your hair more than the females. I don't know why. सर सर ये वो बात होगी ना, हर सदी यही मैं अपराध करता हूँ कि आदमी हूँ, आदमी से प्यार करता हूँ, कुछ ऐसा आलम है सारी जगह। I'm so happy you've spoken your dill out. Thank you sir. क्या बात है, थैंक यू सो मच অর্ক এন্ড থ্যাংক ইউ সো মাচ কেশব। হেভি এন্ড দারুণ প্রশ্ন তুমি জিজ্ঞেস করলে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েল এবার আমরা একটু চলে যাবো শ্রেয়শ্রীর কাছে। হাওড়াতে থাকেন শ্রেয়শ্রী দেবনাথ। শ্রেয়শ্রী শুনতে পাচ্ছো? আনমিউট করো প্লিজ। হ্যাঁ, কেমন আছো? আমি তো ভালো ছিলামই, আর তোমাদের সবাইকে দেখে আমি আরো 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 ভালো হয়ে গেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ফ্রেন্ডস হ্যাপি আওয়ার ইজ মেন্ট ফর বিং হ্যাপি, সো আই এম অলওয়েজ হ্যাপি। क्या बात, থ্যাংক ইউ সো মাচ। শ্রেয়শ্রী কি করো তুমি একটু প্লিজ জানাও আমাদের। Yeah, actually I'm a college student, আমি fifth semester student, and সব থেকে ছোট সদস্য এই সব ভুবনেশ্বর থেকে, তাই মানে সবার কাছে একটু আশীর্বাদ চেয়ে দিলাম। আর I'm also a sporty girl, means I do karate, and I'm also a dancer and recitation ও করি, so that's all about me. মানে এর শ্রেয়সীকে শুনে একটা কথা মানে বলতেই হয়, মানে আমাকে নীলাঞ্জনাকে আর রাজাকে কম্বাইন করে দিলে বোধহয় শ্রেয়সী বেরোবে। একদিকে লাঠি মারছে, একদিকে নাচ করছে, আরেকদিকে কবিতা বলছে। No, actually Nilanjana di knows that I do karate. She knows, মানে আমি দিদিকে বলেছিলাম ফেসবুক লাইভে। ও আমাকে বলেছে, Orko, don't mess, otherwise she'll give a flying kick right through the screen in where you're sitting. Orko will do a flying jutsu. ওকে শ্রেয়শ্রী, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, কাকে জিজ্ঞেস করবে বলো? হ্যাঁ, I'll be choosing সৃজন দা। তো সৃজন দাকে আমি এটাই জিজ্ঞেস করবো যে হাউ ডু ইউ ফিল, মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠে স্টুডিওতে গিয়ে পার্টিকুলার ওই চেয়ারে বসে মাইক্রোফোন সামনে নিয়ে মানে উইশিং গুড মর্নিং ফ্রেন্ডস টু দ্য হোল কলকাতা ফ্রেন্ডস, হাউ ডু ইউ ফিল? I feel like a crow. Okay. Oh. I feel like a crow. It's like the way a crow is programmed to wake up in the morning and shout out loud and at the top of its voice. So Ijan, why a crow? Why not a chicken? সকালে তো he sounds or she sounds. তুই মোরগও হতে পারতিস ভাই। that he is just afraid যে हम उसको पकड़ के तंदूरी बना देंगे इसलिए। No. The point is, sir, crow, because crow and me, we both go on air, sir. That's why not a chicken.
And Because the but a crow. chicken, people wake up to a sound of a chicken in the entire village. Yeah, but in the city there are crows, sir. So I'm based out of Kolkata. Friends of him is based out of Kolkata. So it's now more we'll of a hear crow. a crow rap next. Yeah, maybe we can do that. Yeah. अच्छा अर्को कौआ बिरयानी हो यार হ্যাঁ এই অনিমেষ একে ধরো তো আছে কোথায় ওকে 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 থ্যাংক ইউ আমার মনে হয় শ্রেয়শ্রী নিজের আনসার পেয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ শ্রেয়শ্রী থ্যাংক ইউ সো মাচ সৃজন বেল আমরা এবার চলে যাবো বাটানগরের এস্থার বাইসুর কাছে ম্যাডাম কেমন আছেন আমি একটু খুঁজে পাচ্ছি Hi everyone. Hello everyone. ওকে প্লিজ টেল আস সামথিং Good অ্যাবাউট evening all. How are you all? আমরা ভালো আছি Yeah, I'm Esther from Kolkata. Right, and I love listening to music. I always listen to Friends FM. I'm a listener, and আমার সব আরজেদেরই শো খুবই ভালো লাগে শুনতে, but my favorite is Nilanjana ma'am. I love listening to RJ Nilanjana. I really love the way she speaks. So I want to ask a question to ma'am. Yeah. Esther, no, first of all, I would like to say that Esther, Sanjukta, Momita, Mohua, শ্রেয়সী তোমরা সবাই আজকে মানে সব সুন্দরীদের মেলা বসেছে আজকে এবার আমাদের Thank you so much. সায়শ্রী মানে অল অফ ইউ সো প্রিটি আমি না মানে বারবার দেখছিলাম সংযুক্তাকে যে কতবার দেখলাম এস্থেরকে যে কতবার দেখলাম যে মানে অল অফ ইউ আর লাইক সো গ্ল্যামারাস আমাদের মেকআপ দে এই মেকআপ নিয়ে আয় এই আমাদের কেসাবও কিন্তু সুন্দর হ্যাঁ দাদাকে কিছু বলিনি আর কি আচ্ছা Esther shoot Yes ma'am, how are you? Good, I'm very good. I'm always very good. Yeah, I want to ask you, like, what is your favorite moment being a RJ? Like, you must be having a favorite moment, right? Like, so please, I want to know that. Like, can you please share? The entire thing of being a radio jockey is my passion and my favorite moments. Actually, if you ask me to, bring out one moment, it is very difficult for me. Probably the first, every day when I come to the studio, and first I take that chair right after Raja leaves. So I think that's a moment which I actually look forward to. I tell all my friends that Saturday, Sunday, sometimes it becomes a little boring for me because maybe I know you remember, yeah, the 3 hours in the studio. Maybe you remember someone meeting. Yeah, after being an that RJ, kind of a moment. কাউকে যদি meet করেছেন বা I met a lot of people being a radio jockey in my career, and যেটা আমার সবথেকে memorable, of course, I hosted 2 shows with Shah Rukh Khan. Wow, he's my favorite actor. I have seen your cover photo. Yeah, so in one show, I know your Jimmy sir can also share this with me. So at first it was Chennai Express, then Happy New Year, and like that's something one can achieve in life, and that's one of the best moments that I had being a radio jockey, and I know I look forward to such beautiful moments like this. Yeah. Thank you, Esther. Thank you so much, ma'am. Thank you. Thank you so much, Nilanjana. Thank you so much, बासु मैम. Well, এবার वो समय आ गया जब हम आज कुछ सवाल जो हैं अब हमारे विनर से पूछने वाले हैं. सबसे पहले রাজাদা একটা প্রশ্ন হয়ে যাক, কাকে প্রশ্ন জিজ্ঞেস করবে বলো? ওকে, ওয়েলকাম জানাই সবাইকে. আমি সবাইকেই প্রশ্ন করলে ভালো হয়, বিকজ আজকে খুব ভালো আড্ডা আছে, সবাই খুব খুলে কথা বলছে, ভালো লাগছে. সংযুক্তাকে জিজ্ঞেস করি. সংযুক্তা খুব ডিপ্রেস ছিল, সংযুক্তা পজিটিভ হয়ে গেছে, তো বিজনেস তো সব ঠিক হয়ে যাবে. তো এই যে তুমি ফ্যামিলি লাইফটাকে খুব সুন্দর করে পেলে, মানে অর্থাৎ তুমি তো বলে তুমি জাত করো, তো এখন হাজবেন্ডের সঙ্গে অনেক দিন শুরু করে কাটালে, তো তোমার কি মনে হয় না সেটা খুব পজিটিভ? না, সেটা অ্যাবসলিউটলি, সেটা তো পজিটিভই, বাট আমি যে মানে ট্রাভেলিং করছিলাম মহারাষ্ট্র টু কলকাতা, কলকাতা টু মহারাষ্ট্র, তো সেই ট্রাভেলিংটা মানে আমি দুটোই পাচ্ছিলাম. আমি এখানে হাজবেন্ডের সাথেও টাইম স্পেন্ড করতে পেরেছি, তারপরে আমি বাড়িতে ওখানে আমার শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক সবার সঙ্গে আমি টাইম স্পেন্ড করেছি. এই মোমেন্টে কলকাতাকে একটু বেশি মিস করছি, আর খুব চাইছি এই প্যান্ডেমিক টাইম খুব তাড়াতাড়ি কেটে যাক, করোনা চলে যাক, মানুষকে একটু বাঁচতে দিক. বিজনেসে ক্ষতি তো হয়েছেই, এখন জানি না আস্তে আস্তে রিকভার করব.
আমি চাই যে তাড়াতাড়ি সবাই ভালো থাকুক, একটু ভালো থাকুক বাস। আমি শুধু একটা কথাই তোমায় বলতে চাই যে এটাকে সেকেন্ড হানিমুন ভাবলে বোধ সব ভাবতে হবে না। ভাবা যায় কি? এত বিজনেস এত কিছু না ভেবে যদি একটা সেকেন্ড হানিমুন তাহলে দেখবে এত কিছু কলকাতাও ভাবতে হবে না, কিছু ভাবতে হবে। লং হানিমুন পিরিয়ড পর দেখবে সব কিছু নর্মাল হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ রাজাদা, থ্যাংক ইউ সো মাচ সংযুক্তা। এবার আমরা একটু চলে যাব স্মৃতির কাছে। স্মৃতি এখন অন এয়ার যাচ্ছে, লাইভ আছে, তো আমরা অরিজিৎ দার কাছে একটু চলে যাব। অরিজিৎ, একটা প্রশ্ন যদি তোমাকে জিজ্ঞেস করতে হয়, কোথায় গেলে? Thank you, Animesh. Welcome everyone to Friends Happy Hour. It's just lovely to be with all of you. আমি মহুয়াকে একটা প্রশ্ন করতে চাই। মহুয়া, first of all, wishing you a very, very happy Teachers Day in advance, because tomorrow's Teachers Day, a very, very special day to all the teachers. Thank you so much. Yeah. So, like, তুমি বললে তুমি DPS এ তুমি geography পড়াও, মানে social sciences পড়াও তুমি। So, when you were a student, so any particular memory you can recall of your teacher where, you know, you are connected with the teacher, or any prank which you have played when you were a student? প্র্যাঙ্ক বলতে আমি সেরকম ভাবে কোনো প্র্যাঙ্ক প্লে করিনি টিচার্সদের সাথে, বাট যদি মেমোরি শেয়ার করতে বলা হয় তাহলে ফার্স্ট অফ অল আমি আমার জিওগ্রাফি টিচারকে খুব মানে আমার আইডল মনে করতাম। ঠিক আছে, এবার জিওগ্রাফি টিচার অ্যাজ আমি আইডল যেহেতু মনে করতাম, আমি উনি যা কিছু যেভাবে পড়াতো ক্লাসে, যেভাবে উনি ইন্টারেস্ট দিয়ে, আর বেসিক্যালি উনি কানেক্ট করতো টিচার স্টুডেন্টদের সাথে। ঠিক আছে, এবার যখন কোনো ডাউট কিছু হতো, মানে she was very approachable, এবার আমি সেই ডাউট ক্লিয়ার করতাম। আর ম্যামই ছিলেন যে কিনা আমাকে এনকারেজ করেছিল, বলেছিল কি আমার একটা, উনি দেখেছিল আমার মধ্যে যে সে কোয়ালিটিস গুলো আছে যেটা কিনা একটা টিচারের থাকা উচিত। ম্যামই আমাকে বলেছিল যে তুমি টিচিং প্রফেশনটাকে নিজের, আমার খুব প্যাশন, অ্যাকচুয়ালি টিচিং ইজ মাই প্যাশন। আমি আমার জুনিয়রসদেরকে পড়াতে ভালোবাসতাম, কাজিনসদের পড়াই, আমার ক্লাসমেটকেও পড়াতাম। পরীক্ষার সময় চলে আসতো, মুয়া একটু হেল্প করে দেন, একটু বলে দেন, একটু এটা একটু কি করে হবে। যাই হোক, তো এইভাবেই প্যাশনটা আমার প্রফেশন হয়ে গেছে। আর আমি বলতে পারি এটা যদি সোর্স, মানে আমার সোর্স অফ ইন্সপিরেশন, সেটা হচ্ছে আমার জিওগ্রাফি টিচার। আই এম ফ্রম কার্মেল হাই স্কুল and my geography teacher was Shanta ma'am, so I'm very grateful to her. Thank you very much, Mohua. এই কথাই বলে না যে the earth is round, so এই জিওগ্রাফি টিচারের ইনফ্লুয়েন্সে তুমি আজও জিওগ্রাফি পড়াচ্ছ, and wish you all the very best and very, very happy Teachers Day to all of you. Thank you so much. Thank you so much Arjit, thank you so much Mohua ma'am. Well, শ্রেয়শ্রীকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, কি স্মৃতি এখন রাইট নাও ব্যস্ত আছে, তো তুমি তো অনেক কিছু করেছো, তুমি তো মাল্টি ট্যালেন্টেড, আমরা দেখলাম অনেক কিছু পড়েছি, আমি তোমার এখানে লেখাও আছে, আমি পড়তে পারছি। তোমায় কিছু যদি আমাদেরকে শোনাতে হয়, কিছু তুমি লিখেছো, কিছু শোনাতে হলে কি শোনাবে বলো? ঠিক বুঝলাম না। তুমি তো অনেক কিছু করেছো, কারাটে তুমি করছো, তারপর তুমি ডান্সও করতে পারো, রাইট? আর কি কি জিনিস করতে পারো বলো? ড্রয়িং করতে পারি, ড্রয়িংটাও করি, মানে স্কেচিং, ডুডলস আমার ভালো লাগে করতে, বাট দ্যাট শুড বি, আমার একটু এরকম আছে কি এভরিথিং শুড বি উইথ দ্য মেসেজ অ্যান্ড এভরিথিং শুড বি ফুল অফ মানে রিলেটেড টু আ মিনিং। সো আমি যেগুলো আঁকি সেগুলো আর কি একটু মিনিংফুল হয়, কারণ অবশ্য আঁকাটা খুব একটা পছন্দ করি না, তাই জন্য একটু ছোট ছোটই স্কেচিং করার চেষ্টা করি। That's all about, and yeah, I do some content writings as well, and মাঝে মাঝে একটু লেখাটাও করি, blog posts and all everything. That's it. Great. তো what next? এতগুলো কাজ করে নিয়েছো, আরো কিছু প্ল্যান করছো? কিছুই তো ছাড়লে না। planning তো is like there is life for doing everything, so সবকিছু তো করার, তো আমার তো মনে হয় করার দরকার, মানে এখানে পার্টিসিপেট করা। I feel like I love to gather knowledge from each and everything in this world, so that's all. क्या बात है, थैंक यू सो मच श्रेयश्री। वेल, हमारे स्मृति का चले जाए। वो स्मृति, एक सवाल अगर पूछना हो किसी एक हमारे विनर से, कौन सा सवाल होगा, किससे पूछोगे? Thank you so much Animesh, and to everyone hello बोलना चाहती हूँ मैं। I would like to say thank you Esther, I'm so sorry मैं pronounce करने में थोड़ा सा गड़बड़ा रही हूँ, मैं ऑनर भी हूँ इसीलिए। You're looking lovely, I love the black t-shirt, and Shreyashi multi talented, good job girl, very good। Shreyashi, तुम्हारे साथ तो बातें हुई थी, you are also doing a great job, I mean you are a health worker, कमाल है यार, really जज्बा चाहिए इसके लिए। Also Mahua madam, the way you commanded when you asked the question, I could totally feel कि ना बच्चों को जब आप पढ़ाती हैं online, hello everybody, now get up, do this, it was totally amazing, power packed, really thank you ma'am, and happy Teachers Day in advance, tomorrow it is, thank you so much।
Thank you एंड so उसके much. साथ साथ आई एब्सोल्युटली लव्ड केशव, मतलब इनसे बातें करके लगा যে আহা পুরো এই আড্ডাটা কেশবকে নিয়েই হোক। কেশব মাইকটা অন কর ভাই, কি হাসি মুখটা, হ্যাঁ মানে ইউ আর টু গুড। কেশব তোর জাস্ট কথা শুনতে চাই ভাই, মানে হতো না কি রেডিও জকিজ আমরা সব সময় সবাইকে আমরা পজিটিভিটি আমরা স্প্রেড করছি, আমরা কথা বলছি, হ্যাপিনেস এনার্জি, তুই একটা এন্টারটেইনমেন্ট কর। কিছু না, আমি একটা সিম্পল প্রশ্ন করছি, তোর লাইফটা কেমন চলছে ভাই, জাস্ট এটাই বল, দেখ कैसे सबको तुम खुशी देते हो, प्लीज टेल अस। আমার লাইফ একদম হেভি চলছে, মানে আমি সবসময় পজিটিভ থাকি। আর 1000 কেজি, 1000 কেজি। পজিটিভিটা আমার বাবা মাকে, মানে বাবা মা আমার খুশি আমাকে নিয়ে, এটাই আমি বাবা মাকে নিয়ে খুশি, আমার ছোট ফ্যামিলি, এইটাই। পাঠিয়ে দিয়েছো ভাই, পাঠিয়ে দিয়েছো। কেশব একটা গান হোক না, সিটি পাঠিয়ে দিয়েছে একদম সুপার হেভি, সুপার হেভি। কেশব সত্যি আমরা একটা গান শুনতে চাই, যে কোনো একটা গান একটা শোনা প্লিজ। তো কালকে উত্তম কুমারের জন্মদিন গেল, তো ওই সিনেমা থেকে গানটা হোক यस यस प्लीज। সব খেলার সেরা আমাদের বাঙালির ফুটবল, সব খেলার সেরা আমাদের ফুটবল। बांगाली तुई फुटबॉल, क्या बात है। थैंक यू सो मच केशव, थैंक यू सो मच स्मृति, लव यू, बहुत ही प्यारा सा, बहुत ही दिल से ये एक हमने एक फ्रेंड्स हैप्पी आवर किया और बहुत ही अच्छा रिस्पांस नजर आया। थैंक यू सो मच एस्टर मैम, थैंक यू सो मच श्रेयश्री, थैंक यू सो मच केशव, महुआ मैम, संयुक्ता एंड शायश्री बोस, थैंक यू सो मच। यही था आज के लिए, आप सभी के लिए फ्रेंड्स हैप्पी आवर। अब हम सबको अलविदा कहना है, एक साथ हम अलविदा कहेंगे, लेकिन याद रखिएगा ये हमारे 6 लकी विनर्स थे, ऐसे ही आप भी नेक्स्ट वीक विनर बन सकते हैं। इसके लिए आपको फ्रेंड्स एफएम सुनते रहना है, फ्रेंड्स एफएम देखते रहना है, और आपको जो सवाल पूछे जाएंगे, जो टॉपिक रखी जाएगी, उस पर आप अगर लकी हुए तो आपको भी मौका मिल जाएगा फ्रेंड्स हैप्पी आवर का हिस्सा बनने के लिए। थैंक यू सो मच गाइस, ऑल द बेस्ट, गुड नाइट।